হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ঈদ আসলেই মাস্ট ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এটা থাকবেই সবার। শুধুমাত্র আমাদের না, সবাই ঈদের সময় একটু বেশি ঘোরাঘুরি করে, বেশি খাওয়া দাওয়া করে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের বাসায়, তানভীর আর লামিয়ার বাসায়। আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আমরা এখন রওনা দিয়েছি। কোথায় যাচ্ছ? যাচ্ছে। তো আমরা গাড়ির ভিতরে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আনায়া আর রাফিয়া, আমি সবাই মিলে একটু ভিডিও করতেছিলাম। আমি ঢং করতেছিলাম, এই যে এখানে আমার অলওয়েজ ঢং থাকবেই। আর আমার মেয়েটাকে মাশাল্লাহ অনেক কিউট লাগতেছিল। আর এই তো দেখতে দেখতে আমাদের বাসা থেকে মাত্র 6 মিনিটে আমরা চলে এসেছি তানভীরদের বাসায়, কারণ আমাদের রাস্তা এত সুন্দর। মানুষ এখন কি করতেছে চুলার পরে। আর এখানে তানভীর অনেক সুন্দর করে খাবার দাবার পরিবেশন করার জন্য সব কিছু গুছায় রাখছে। আর এই তো খাবার দাবার চলে এসেছে, সব কিছু রেডি। এখন আমি একটু ভিডিও করে নিচ্ছি আমার ফেভারিট আইটেম ভুড়ি। আর এটা ছিল চিকেন রোস্ট, আর সাথে ছিল খাসির মাংস, ডিমের কোরমা, আর এটা হচ্ছে শসা। তো সব কিছু রেডি করে দিয়েছে, এখন আমাদের খাবার পালা। আর আমরা হচ্ছে, এত গরম ছিল তো আমরা ডাইনিং টেবিলে বসে খেতে পারিনি, তাই আমরা রুমের ভিতরে খেয়েছি। আর ওই তো আমাদের স্রোত বাবা প্লেটটা নিতে চাচ্ছে। আর এখানে আনায়া আর লাইবা দুজনেই রেডি, ওদেরকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলতেছিলাম। আমার মেয়ে এখানে পাউট করতেছিল আর লাইবা দেখে দেখে হাসতেছিল। মাশাল্লাহ, দুজনকেই অনেক কিউট লাগতেছে। ওদেরকে নিয়ে চলে আসলাম ছাদের উপরে, ওদের কিছু ফটোশ্যুট করব। যদিও ওদের ফটোশ্যুট করা একদমই পসিবল না, কারণ আমার মেয়েটা খুবই চঞ্চল আর লাইবা তো খুবই লক্ষ্মী। লাইবা অনেক সুন্দর করে ছবি তোলে। আর ছাদের উপর থেকে এসে বিকেলের দিকে আমরা এদের লাইবা আর আনায়াকে একটা টুইন ড্রেস পরাই নিলাম। দেন আমরাও এখানে লামিয়া রেডি হওয়ার পর আমরা দুজন একটু মিররে ভিডিও করে নিচ্ছিলাম, এটা আমরা সব সময় করে থাকি। দেন রেডি হয়ে আমরা এখন ঘুরতে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমাদের বাসার খুবই কাছাকাছি একটা পার্ক টাইপের ছিল, পার্ক না অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট খোলা জায়গায়। তো ওখানে যেয়ে আনায়া লাইবাকে একটু ফটোশ্যুট করলাম, ওরা একটু খেলাধুলা করলো। দেন আমরা এখান থেকে চলে যাব এখন। তো অনেক এনজয় করতেছিল আনায়া আর লাইবা। আমরা ওখান থেকে চলে আসলাম গাংনীতে একটা রেস্টুরেন্টে। এখানে এসে আমাদের পেট খুবই ভরা ছিল, আর তারপরও আমরা একটু আসলাম এখানে একটু কোল্ড ড্রিঙ্ক বা পিৎজা টিজ্জা এগুলো খাবো। এখানে এসে আমরা খুব বেশিক্ষণ থাকিনি, কারণ রাত হয়ে গিয়েছিল অলরেডি। তো এখানে আনায়া আর লাইবা একটু খেলতে চাচ্ছিল, কিন্তু আমরা এসে দেখলাম প্লে জোনটা এখনও রেডি না, যেহেতু এটা একটা নতুন রেস্টুরেন্ট। তো প্লে জোন রেডি না। তারপর আনায়া লাইবা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিল। আর এখানে এই যে সিট ফাঁকা না থাকায় তারা দুজন এখানে বসে আছে ওয়েটিং চেয়ারে। অনেকটা ঈদের সময় তো অনেক ভরা ছিল রেস্টুরেন্টটা। আর আমি ফার্স্ট টাইম গেলাম এই রেস্টুরেন্টে, কারণ আমি এর আগে কখনোই যাই নাই। আর এটা মনে হয় নতুন একটা রেস্টুরেন্ট। আনায়া আর লাইবা এখানে খুবই মজা করতেছিল, দোলনায় দোল খেলতেছিল দুজন। আর এখানে তো পুরোই শুয়ে পড়ছে আনায়া আর লাইবা। দুজনকে একটু ছবি তুলতে যাচ্ছিলাম, কিন্তু ওদের তো আর ছবি তোলা পসিবল না, দুজন এত নড়াচড়া করে। বিশেষ করে আমার মেয়েটা একদমই আমার কাছে ছবি তুলতে চায় না, ওর বাবার কাছে একটু ছবি তুলতে চায়। তো ওখান থেকে এখানে একটা সুন্দর মিরর ছিল, যদিও একটা এই ক্লিপ আমি হচ্ছে অলরেডি একটা ভিডিও আগে আপলোড করেছিলাম, তো আবারও এখানে দেখাইলাম। আর আমরা একটা সিটে বসার পরে আনায়া আর লাইবা এত মানে জাম্পিং করতেছিল, মনে হচ্ছিল কখন পড়ে যাবে এমন অবস্থা ওদের। তো আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য। আর ওই যে তানভীর একা একা মিররে ছবি তুলতেছিল। আর আনায়ের বাবাকে আমি একটু জোর করেই নিয়ে আসলাম মিররে ভিডিও করার জন্য। সে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই সে চুপ করে বসেছিল। তো আমি জোর করে ধরে নিয়ে এসেছি এখানে ওর সাথে ভিডিও করার জন্য।
আর আনায়া লাইবা এই প্লে জোনটায়, যদিও এখানে কোনো কিছুই নাই, তারপরও ওরা দুজন এখানে একটু খেলতেছিল। ওখান থেকে আমরা চলে আসলাম গাংনীতেই আমার বড় ফুপুর বাসায়, রোজদের বাসায়। রোজ আনায়াকে এখানে আদর করতেছিল আর আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম আমাদের যাওয়ার সাথে সাথে। ভাবি খাবারের আয়োজন করতেছিল, যদিও আমাদের পেট অনেক ভরা, তারপরও ভাবি কোনো মতে আমাদের না খেয়ে আসতে দিবে না, কিছু নাস্তার ব্যবস্থা করতেছিল। তো ওখান থেকে নাস্তা খেয়ে আমরা বের হয়ে চলে আসলাম। এসে আমরা চটপটি দেখে, গাংনীতে অনেক মজার একটা চটপটি পাওয়া যায়, ওই চটপটি খাওয়ার জন্য দাঁড়িয়ে সবাই মিলে এখানে চটপটিটা খেয়ে নিলাম। চটপটিটা অনেক বেশি মজা, আমি মনে হয় গাংনীতে যতবার যাব ততবারই খাবো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা। আমরা চলে এসেছি আমাদের বাসায়। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।